এত বড় নৌকা দেখছো তুমি? অনেক বড় না? হাইয়াম 2-4 কেজি 10 কেজি এই মিলে হাইয়াম। আসসালামু আলাইকুম, অন্তরালে আছে আপনার সাথে। চট্টগ্রামের হালির শহর সমুদ্র সৈকতে যাচ্ছি। চারপাশে এত সুন্দর মনোরম পরিবেশ, এখানে প্রচুর বাতাস। আমি জানি না শব্দ কেমন আসতেছে, আর নয়েজ আমি ক্যান্সেলিং করব। এই যে ছোট ভাইরা যাচ্ছে। সবাই কোথায় যাও তোমরা? এখানে কি কি আছে? অনেক সুন্দর। অনেক সুন্দর, আচ্ছা। তো অনেক সুন্দর জায়গা ওরা বলতেছে, আমরা যাব, দেখবো, আপনাদেরকেও দেখাবো। তার পাশাপাশি দেখাই দেখেন এখানে কিন্তু কত সুন্দর চমৎকার খেজুরের গাছ। সৌদি আরব ফিল হচ্ছে, এত খেজুরের গাছ। সেই জায়গা, চমৎকার জায়গা। অন্তত চট্টগ্রামের এরিয়ার মধ্যে যারা আছেন তাদের এখানে আসা উচিত, ঘোরা উচিত, ভালো লাগবে। চলেন আমরা এগোতে থাকি। আমরা প্রায় চলে আসছি সমুদ্রের কাছাকাছি। সামনেই সমুদ্র, বিশাল বিস্তীর্ণ আকাশ। সমুদ্র এখন মনে হয় জোয়ার টাইম না? জোয়ারের টাইম এখন, পানি বেশি। জোয়ার টাইম না এখন? হ্যাঁ হ্যাঁ, এখন তো জোয়ারের টাইম দেখতেছি। আমরা নামবো এখন। কোথায় নামবা? সাগরে। গোসল করবা? না, এমনি হাঁটবার। ও আচ্ছা, এখানে কি ফুটবল খেলা যায় না? জেলেপাড়া কই? জেলেপাড়া কই? এখানে মাছ ধরে কই? আর কি হেঁটে যাওয়া যাবে? হাঁটতে হাঁটতে যাওয়া যাবে? ছুটির দিনগুলোতে হালির শহর সমুদ্রের পাড়ে অসংখ্য মানুষের জমায়েত হয়। এখানে অনেকেই বসে সমুদ্র উপভোগ করে, অনেকেই আবার খেলাধুলা করে বন্ধু বান্ধবদের সঙ্গে। তো আমি আর হোসেন গিয়েছিলাম, আমরা দুজনে বসে বসে সমুদ্র উপভোগ করছিলাম। ঠিক সে সময় হোসেন চা নিয়ে আসলো। পৃথিবীর অন্যতম সুখগুলোর মধ্যে এই যে সমুদ্রের পাড়ের বসে চা পান করা, এটা সেই সময় মনে হয়েছিল যে দুনিয়ার সেরা সময়গুলোর মধ্যে আমার কাছে অন্যতম। সামনে বিশাল বিস্তীর্ণ আকাশ, সেখানে বসে আপনি চায়ে চমক দিবেন, এই অনুভূতি ভোলার না, মনে রাখার মতো। এই যে সমুদ্রের পাড়ে, কিন্তু এই যে পাশে সমুদ্রের পাড়ে এখানে দেখেন মাছ মারার কি সিস্টেম। এই কাকারা মাছ মারে, এই যে সুইচ গেট সিস্টেম আর কি। এই যে ও কি শুকনা না? হ্যাঁ, পানি আটকায় রাখছি, দেখেন দেখেন এই পাশে দেখেন শুকনা পানি ছাড়লে শুকাইছে, আর এই পাশে পানি পানি আর কি সুইচ গেটের সময়। আর যখন জোয়ার আসবে হ্যাঁ, তখন হ্যাঁ, এটার তো বেশি হলে আমি উঠে দিব, এটা পানি মাছ উঠে। অর্থাৎ যখন জোয়ার আসে, জোয়ারের সময় পানি যখন বেশি হয় এই পাশে, এই পাশে পানি বেশি হলে এটা খুলে দেয়, তখন এখানে পানি মাছও ঢুকে পানি, তখন মাছের সাথে পানি ঢুকে, মানে পানির সাথে মাছ ঢুকে। এরা জোয়ার ভয় দিয়ে আবার আটকা লাগি। আচ্ছা, মানে যখন হচ্ছে যে ভাটা হয়, হ্যাঁ, তো আটকা লাগে পানি যখন, তখন আটকায় দেন। আটকাই দিয়ে আটকাই না মাছ। আচ্ছা আচ্ছা, পানিও আটকায়, জালও আটকা। মাছ কয়দিন পর পর ধরেন ওখানে? ওই যে আটকান, যখন যখন পানি ছেড়ে দেন 10-12 দিন পরে, 10-12 দিন পরে 2 দিন হাইয়াম 2-4 কেজি 10 কেজি এই মিলে হাইয়াম। আবার 1 বছর পর যাই সিয়ালাই দরিয়ালাই। তাহলে রাত্রেবেলা থাকতে ভয়টাই লাগে না? যে না, হ্যাঁ, ভয় কিসের, আমি বেটা মানুষ, আর ভয় কিসের, আল্লাহ রহমত। কোনো ভয় নাই না? বাঘ আইলে 2 কাঁটি খেয়ে লাগবে, অসুবিধা গেছে আর কি। না, এখানে বাঘ কই থেকে আসবে বলে? বাঘ না আইলে ডরে কি? আই যে মানুষ আইলে আর কাছে কই মানুষ আইবে, আমি ডর কি? আচ্ছা, মানুষ মারি ফেলাই, মানুষ দেখে কোনো ভয় নাই। মারি মারি লাই যদি ভালো হয়েছে তো যান। বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত সমুদ্র সৈকতগুলোর মধ্যে অন্যতম পতেঙ্গা সমুদ্র সৈকত, গুলিয়াখালী সমুদ্র সৈকত, পার্কি সমুদ্র সৈকত, বাঁশখালী সমুদ্র সৈকত, আকিলপুর সমুদ্র সৈকত, কুতুবদিয়া সমুদ্র সৈকত। এগুলোর মধ্যে অন্যতম এই হালির শহর সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতকে কেন্দ্র করে এখানকার স্থানীয়রা অনেকেই
মাছ চাষের সাথে সংযুক্ত। তাছাড়া সমুদ্র থেকে বিভিন্নভাবে এখানকার স্থানীয় মানুষরা প্রতিনিয়ত উপকৃত হচ্ছে। আপনারা এই যে ছোট ছোট গর্ত দেখতে পাচ্ছেন, এগুলো মূলত লাল কাঁকড়ার গর্ত। কাঁকড়া আর্থ্রোপোডা পর্বের একটি কাষ্টারীয় প্রাণী। পৃথিবীর প্রায় সকল সমুদ্র সৈকতেই আপনি কাঁকড়ার দেখা মিলবে, তবে বাংলাদেশের বেশ কিছু সমুদ্র সৈকতে আপনি লাল কাঁকড়ার সন্ধান পাবেন। তার মধ্যে অন্যতম কিন্তু এই হালিশহর সমুদ্র সৈকত। এখানে আসলে আপনি দেখবেন যে লাল কাঁকড়া উকি ঝুঁকি দিচ্ছে, মানুষের শব্দ পেলেই কিন্তু কাঁকড়াগুলো আবার গর্তে ঢুকে যায়। আর তাছাড়া এই হালিশহর সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে। চারদিকে বিস্তীর্ণ আকাশ, সামনে দিগন্ত জোড়া সমুদ্র, মাঠে বন্ধুবান্ধবদের নিয়ে অনেকেই খেলা করছে। এই যে সময়, এই সময়গুলো সত্যি অসাধারণ। একজন মানুষকে মন ভালো করে দিতে যথেষ্ট অবদান রাখে বলে আমি বিশ্বাস করি। তাই আমাদের উচিত হবে মাঝে মধ্যে আমরা প্রাকৃতিক পরিবেশে যাব, যখনই আমরা ডিপ্রেশনে থাকব, যখনই আমাদের মন খারাপ থাকবে, তখনই আমরা চেষ্টা করব প্রকৃতির খুব কাছাকাছি যাওয়ার। দেখবেন মন ভালো হয়ে যাবে, মনে প্রশান্তি আসবে। তো আমরা ঘুরতে ঘুরতে এই চাচা দেখা পাইছিলাম। চাচা এই সমুদ্র সৈকত পাড়ে ঝালমুড়ি বিক্রি করে। চমৎকার পরিবেশ। এই পরিবেশে আপনি এক কাপ চা খান, একটু ঝালমুড়ি খান, সব কিছুতেই আপনার মনে যে আনন্দ দিবে, যে প্রশান্তি দিবে, সেটা হয়তোবা কনক্রিটের ইট পাথরের শহরে থেকেও আপনি সেই সুখ, বা 5 স্টার হোটেলগুলোতে গেলেও হয়তোবা এই যে আত্মতৃপ্তি, এই যে শান্তি, এই শান্তি হয়তোবা পাবেন না। আসলে আজকের ভিডিও করার সময় প্রচুর নয়েজ হচ্ছিল, এই জন্য সাউন্ডগুলো নিতে পারি নাই, পরে ভয়েস ওভার দিতে হচ্ছে। এই যে আমাদের চারপাশে দেখেন কত সুন্দর সমুদ্র সৈকত, ছোট ছোট দ্বীপের মতো। জোয়ারের পানি আসলে এগুলা ডুবে যায়, ভাটার সময় আবার জেগে ওঠে। মাশাআল্লাহ, এত সুন্দর, চমৎকার। এই যে বিশাল একটা নৌকা দেখতে পাচ্ছেন, এই মূলত ট্রলার, ফিশিং ট্রলার। এগুলা সমুদ্র পাড়ে যেগুলা নষ্ট হয়ে যায় এভাবেই রেখে দেওয়া হয়, হয়তোবা এই ট্রলারটার আয়ুকাল শেষ হয়ে গেছিল, সেটাই। আর এই যে সমুদ্র সৈকত অসাধারণ, এটা আল্লাহর নিয়ামত। বাংলাদেশে এত সুন্দর সমুদ্র সৈকতগুলো আল্লাহ আসলে বাংলাদেশের মানুষদের উপভোগের জন্য, বাংলাদেশের মানুষের অর্থনীতিকে আরও বেশি চাঙ্গা করার জন্য উপহার স্বরূপ দিয়েছে বলে আমার মনে হয়। নৌকা কত বড়, এদিকে আসো। এত বড় নৌকা দেখছো তুমি? অনেক বড় না? কত বড় নৌকাটা, কত বড়? অনেক বড়।